হঠাৎ করে প্ল্যান হলো হাইফা ঘুরতে যাওয়া। হাইফা হচ্ছে ইসরায়েলের নর্থে অবস্থিত একটি শহর। আমি যেখানে থাকি শহরটির নাম বেরশেবা। তো বেরশেবা থেকে হাইফাতে পৌঁছাতে ট্রেনে করে 2 ঘন্টা 50 মিনিট লাগে। স্টেশনে নেমে পড়লাম। নেমে নিয়ে জিপিএস অন করতেই দেখলাম যে জিপিএস চলছে না। তো আমাকে বললো যে একজন, তুমি মুভিটা চালাও, তো মুভিটা কাজ করবে। তো মুভিটের থ্রু দিয়ে আমি হস্টেলে পৌঁছে গেলাম। হস্টেলের নাম হচ্ছে হাইফা হস্টেল, খুবই সুন্দর ব্যাকপ্যাকার্স হস্টেল। আমি নিয়ে নিলাম। তো আমি থাকবো হচ্ছে শেয়ারিং ডরমেটরিতে। এখানকার ভাড়া হচ্ছে 100 শেকেল। আর যদি ভারতীয় টাকায় অনুবাদ করেন, ভারতীয় টাকায় আপনি অনুবাদ নয় সরি চেক করেন তো দাম হচ্ছে 2200 টাকা। তো সেখান থেকে এই সুন্দর দৃশ্যটা আমি আবার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম, হস্টেলের কিছু দৃশ্য। তারপরে মনে মনে ভাবছিলাম ব্যাগপত্র রেখে হস্টেল থেকে বেরিয়ে চলে যাব বাহাই গার্ডেন। বাহাই গার্ডেন হচ্ছে হাইফার একটি ইউনেস্কো স্থাপত্য। তো এখানে চলে গেলাম বাসে করে। তো পরেরটাই আসছে যাত্রা। আপনারা কিছু একটু এই হস্টেলের দৃশ্যটা দেখে নেন। এই হস্টেল থেকে বেরিয়ে বাইরের দৃশ্যটা খুবই সুন্দর ছিল। আমার তো খুবই ভালো লেগেছে। 2 দিন ছিলাম, বিভিন্ন লোকেদের সাথে আলাপ, বিভিন্ন দেশের মানুষের খাওয়া তো দারুণ অনুভূতি। তো এই তো আমার হস্টেল থেকে একদম 5 মিনিট রাস্তায় তো আমি দেখতে পেলাম। তো এর থেকে বাসে করে আমি চলে গেলাম একদম টপে বাহাই গার্ডেনকে দেখতে। তো এখান থেকে তো তার মাঝখানে এন্ট্রি করতে দেবে না, আমাকে বলো নিচে গিয়ে হচ্ছে ফ্রি ট্যুর আপনি নিতে পারেন। তাও আমি নিয়ে নিলাম। তার আগে এই শহরটাকে আমি একদম পাহাড়ের ওপর থেকে দেখছি। এই হাইফা হচ্ছে পাহাড়ের মধ্যেই অবস্থিত। দেখতে পাচ্ছেন কি সুন্দর শহর, মনে হচ্ছে কেউ নীল রং ঢেলে দিয়েছে। আর ওখানেই হচ্ছে পোর্ট আছে, জাহাজগুলো থামে, বিভিন্ন জিনিসপত্র মালপত্র সব জাহাজে করে বিভিন্ন দেশে যায়। আমি তো এই দৃশ্যটা অনুভব করছিলাম, খুবই ভালো লাগছিল। এটা আমার বহুদিন ধরে আসার ইচ্ছা ছিল, বাট টাইমের জন্য একদম আসতে পারিনি। বহুদিনের ইচ্ছার পূরণ হলো। এখানে এসে আবার একজন গাইডের সাথে পরিচিত হলো। সেই গাইডটাই আমাকে সব কিছু ফ্রি ট্যুরের ব্যাপারে বলল। আর তার আশেপাশে একটু ঘুরে দেখলাম কি কি আছে, খুব সুন্দর লাগছিল। আমি ভেবেছিলাম শুক্রবার সকালে এসে একটুখানি কফি নিয়ে এখানটা বসবো, ভালোই লাগবে ব্রেকফাস্ট করতে, বাট তা হয়নি। তার মধ্যে আমি আবার কিছু ছবি তুলে নিয়েছিলাম। কিছু হঠাৎ করে লোকজনদের বললাম আপনারা একটা ছবি তুলে দেবেন, তারা আবার এগিয়ে আসলো ছবি তুলে দিতে সাহায্য। তো এবার বাহাই গার্ডেনের মধ্যে গেলাম। তো এটা ফ্রি ট্যুর নিয়েছিলাম, গাইড অনেক কথা বলছিল এইসব ব্যাপারে। তো তারপর তো পেট পুজো তো করতেই হবে। তো ফুচকা, ধোসা, তারপরে চা খেলাম। পেটে এত চইচই করছিল খাবারের জন্য, তো খেয়ে দিয়ে খুব ক্লান্ত হয়ে গেছিলাম। ক্লান্ত হয়ে ফিরে আসলাম। পরদিন আকোতে গেছিলাম। পরবর্তী ভিডিও আসার জন্য আপনারা চোখ রাখবেন। জাস্ট ছোট একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম আকো ভিডিওর আপলোডের আগে। বাই বাই। পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে।